Lento disturb. সংগ্রামী সাথী বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য যিনি আমাদের এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য যিনি আমাদের জুলাই যুদ্ধে মা, যিনি সবসময় আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের মাতৃ সমতুল্য ভাবি আমাদের সামনে কথা তাগিয়ে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমাদের সম্মানিত সভাপতি এবং আমার স্নেহের সভাপতি, আমার পৌরসভার এবং উপজেলা থানা বিভিন্ন ওয়ার্ড থেকে আগত, ইউনিয়ন থেকে আগত আমার ভাইরা, আমার সন্তানেরা, আমার সশ্রদ্ধ আমাদের কাচারি মসজিদের ইমাম সাহেব, ওনার প্রতি আমার সশ্রদ্ধ সালাম। সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা, দোয়া। আজকে অত্যন্ত শোকাহত হয়ে বলতে চাই, ম্যাডামের সাথে আমাদের অনেক স্মৃতি, সেই 84 সাল থেকে আমাদের অনেক স্মৃতি। ওই স্মৃতি আসলে ভুলতে পারছি না। আমার ফ্যামিলির এমন কোনো অনুষ্ঠানে ম্যাডাম না এসেছেন, অনেকক্ষণ কাটিয়েছেন, সব সময় নাম ধরে ডাকতো আমাকে। আমি মক্কা মদিনা গিয়েছি, আমার সেই ভাগ্য হয়েছে ম্যাডামের সাথে একত্রে আমি নামাজ পড়েছি। আমি দোয়ার বইটা নিয়ে ভুলে গিয়েছিলাম, ম্যাডাম বললো যে ধরো তুমি এটা পড়ো। ওনাকে আসলে আমরা ভোলার মতো নয়। আমার ফ্যামিলির আমার ননদদের বিয়েতে গিয়েছেন, আমার সন্তানদের বিয়েতে গিয়েছেন। ওনার স্মৃতি বলতে গেলে আসলে অনেক স্মৃতি। আর এছাড়া ওনার এত কষ্ট, এত শাস্তি ওনাকে দিয়েছেন এই ফ্যাসিস্ট সরকার। আল্লাহ ওই ফ্যাসিস্ট সরকারে হেদায়েত দান করুন, ওনার সুস্বাস্থ্য কামনা করুন, ওনার হায়াত দ্বারা আল্লাহ তুমি দিয়ে দাও। আল্লাহ ওনাকে আমাদের মাঝে ফিরে এনে দাও, সুস্থভাবে যেন ফিরে এনে দাও। ওনার পরিবারের জন্য দোয়া করছি, ওনার পরিবার যেন ওনার মাকে, ওনার প্রিয় মাকে ওনাদের কাছে সুন্দরভাবে সুস্থভাবে পায়। আমরা কিছুদিন আগে আমি আমার সন্তানকে নিয়ে ম্যাডামের কাছে গিয়েছিলাম। যখন সানিয়াত একটু বের হলো, আড়ালে ডেকে, এইভাবে ডেকে, ম্যাডাম প্রথমে বুঝতে পারেনি যে ওকে এত মেরেছে, এত কিছু করেছে, বুঝতে পারেনি। জাহিদ ভাই ছিলেন, আমাদেরকে জায়গা করে দিয়েছিলেন। জাহিদ ভাই এসে দেখা করলাম, মানে আসলে এত কিছু ভুলতে পারি না। আমার মনটা ভীষণ খারাপ সেই কালকে থেকেই। আমরা চাই না যে এরকম একটা ম্যাটেন মানুষ, এরকম মা আমরা হারাতে চাই না। হায়াত মত রিজিক তো আল্লাহর কাছে, তারপরও আল্লাহর কাছে দোয়া চাইবো প্রাণ ভরে, উনি যেন সুস্থভাবে আমাদের কাছে থাকেন। আল্লাহ ওনাকে সুস্থভাবে আমাদের সবার কাছে, সারা বাংলার মানুষের কাছে আনেন। আরেকবার উনি যেন আমাদের মাঝে সুন্দরভাবে, সুস্থভাবে সোনার বাংলাকে উনি দেখেন, সুস্থভাবে, সুন্দরভাবে তাকিয়ে। আমরা সবার জন্য সবাই দোয়া করব, আমাদের সবার হিংসা বিদ্বেষ ভুলে
আমাদের সবাই সব কিছু কে কি করলো না করো, মানুষ মাত্রই ভুল, মানুষই তো ভুল করবে, আবার শুদ্ধ হবে। আমরা চাই আমরা সব ভাই বোন সবাই মিলে, আমার মায়েরা যারা আছেন দূর দূরান্তে, আমি আমার মার কাছে এখন যেতে পারছি না, গিয়েছিলাম। আমি সবার আপনাদের মাধ্যমে আমার মায়েদের কাছে, আমার সন্তানদের কাছে, আমার বোনদের কাছে সালাম পৌঁছাই দিলাম। সবাই আমার সালাম পৌঁছাবেন। আমরা সবাই আজকে প্রাণ ভরে দোয়া করব ম্যাডাম যেন আমাদের সবার বুকে ফিরে আসেন। সারা বাংলার মানুষের কাছে ম্যাডাম এ বাংলার মা, বাংলার মাই থাকেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদের জন্য আরো শক্ত হয়ে যায়। ম্যাডামের জন্য সবাই দোয়া করলে ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকবো। এই ধানের শেষে উজ্জীবিত হবে, আপনারা সবাই শক্তি পাবেন, ইনশাল্লাহ শক্তি পাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বেগমগঞ্জ উপজেলা চৌমনি পুরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সুস্বাস্থ্যের জন্য আজকের মিলাদ ও দোয়া মাহফিলের এখানে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি হিসেবে, উনি এরশাদ বিরোধী আন্দোলন থেকে আমাদের এই গণতন্ত্রের জননী, গণতন্ত্রের মায়ের সাথে থেকে এই বিএনপিকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমাদের জননী যাকে পুত্র সমতুল্য মনে করতেন, তিনি হলেন আমাদের প্রিয় নেতা বরকতুল্লাহ। আমরা ওনার আজ 2-3 দিন আমাদের প্রিয় নেতার আমরা যেভাবে আমরা ওনাকে দেখতেছি, উনি অত্যন্ত ভেঙে পড়েছেন। উনি আজকে 3 দিন আগে কেঁদে দিয়েছেন মাইজদি বক্তৃতা দিতে মাকে নিয়ে। সেই প্রিয় নেতা আমরা যার নেতৃত্বে দীর্ঘ বছর এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, সে নেত্রী আজকে অসুস্থ। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আজকে দোয়ার আয়োজন করেছে বেগমগঞ্জবাসী। আমরা সামনে ছিলাম বেগমগঞ্জ উপজেলা এবং চৌমনি পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আপনজন, অত্যন্ত প্রিয় মানুষ, ছেলের সমতুল্য বরকতুল্লাহ বলু। আমরা সামনে আসে ডিস্টার্ব দিলে তো হবে না। আমাদের নোয়াখালীর সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় একজন হাক্কানি আলেম হিসাবে সবার কাছে একজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফতি, আমাদের কাছারি মসজিদের খতিব মাওলানা কবির সাহেব সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আজকে বক্তব্য রাখতে পারবো না। এত স্মৃতি, এত আদর, এত ভালোবাসা যিনি আমাকে দিয়েছেন, এত বছর ধরে যার সাথে সারা বাংলাদেশ ঘুরেছি, যখন যে আবদার করেছে রাজনৈতিকভাবে দলের জন্য সে আবদার উনি রক্ষা করেছেন। উনি আমাকে অনেক যোগ্য প্রার্থী থাকার পরেও 91 সাল থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন, আমাকে মন্ত্রী করেছেন, যুব দলের সভাপতি করেছেন, বিএনপি যুব বিষয়ক সম্পাদক করেছেন, বন বিষয়ক, পরিবেশ বিষয়ক সম্পাদক করেছেন। 88 সালে উনি আমাকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করেছিলেন। তারপর যুগ্ম মহাসচিব করেছেন, ভাইস চেয়ারম্যান করেছেন। এই দীর্ঘ সময় ধরে ওনার সাথে আমরা রাজনীতি করেছি বাংলাদেশ থেকে রক্ষা করার জন্য,
এত সৎ মানুষ বাংলাদেশের রাজনীতিতে এসছে কিনা জানি না। 1991 সালে আমি তখন তরুণ এমপি এবং আমার বন্ধু ফরিদগঞ্জের এমপি একসাথে সেই আলমগীর হায়দার খান সহ আমরা তখন একসাথে, উনিও সংসদ সদস্য হয়েছেন, আমি আর আলমগীর হায়দার খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলাম। এই পূর্বাচল যে টাউনটি হয়, টাউনে মালয়েশিয়ার একটি বড় কোম্পানি, বিশাল কোম্পানি, কয়েক হাজার কোটি টাকা একটি স্যাটেলাইট টাউন করার জন্য বিনিয়োগ করবেন, তাদের জিএম এসেছে। আমি আর আলমগীর গেলাম, ম্যাডামকে বললাম এরকম মালয়েশিয়ান কোম্পানি টাকা বিনিয়োগ করতে চায়, তাদের জিএম আসছে, আপনার সাথে দেখা করলে এই টাকাটা বিনিয়োগ করবে, তারা এখানে ব্যবসা করতে চায়। উনি আমার আর আলমগীরকে ভালো করে নাস্তা টাস্তা খাওয়ালেন। কয় ধরো এই চেয়ারটা বাংলাদেশের, আমি যে চেয়ারটা বসে আছি এই চেয়ারটা কার? বাংলাদেশের প্রধানমন্ত্রীর। আজকে যদি তুমি এই চেয়ারে বসতে, তুমি ওই চেয়ারের মালিক। একটা দেশের ব্রুনাইয়ের যদি বাদশাহ আসতো বা রাজ পরিবারের কেউ আসতো, তাহলে আমার সাথে কথা বলতে পারত। একটা কোম্পানির জিএম এর সাথে আমি কথা বললে তো রাষ্ট্রের সম্মানটুকু থাকে না। আমি আর আলমগীর ওনাকে পাশে সালাম দিয়ে চলে আসলাম, বললাম যে ম্যাডাম, আপনার এই সততা, এই নিষ্ঠা, আপনার এই মর্যাদা, এই জাতিকে আপনি এখানে নিয়ে এসেছেন। অন্য কেউ হলো তো এখানে টাকা পয়সার লেনদেন তাড়াতাড়ি করে হয়ে যেত, পরবর্তী হয়ে আমরা দেখেছি, কিন্তু দেশটাকে উনি ওনার জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। সেজন্যই উনি বলতেন, বিদেশে আমার বন্ধু আছে, কোনো প্রভু নেই, আমি এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশে আমার মৃত্যু হবে, এটাই ওনার শেষ ঠিকানা। এই ব্যক্তিটি আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আমি গতকাল রাতে 3টা পর্যন্ত হাসপাতালে ছিলাম। আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন এবং আমি খোঁজ খবর নিয়ে ডাক্তার ওভাবে একটু ভালো আছে, আর আপনারা দোয়া করবেন এখান থেকে যেন উনি আর সন্ধি পান। আমার অনেক স্মৃতি, আমি তখন শ্যামলী আমার বাবার বাড়িতে থাকি। আমার 2টি বোনের বিয়েতে উনি শ্যামলীর বাসায় গিয়েছেন, আমাদের বাড়িতে ঘন্টার পর ঘন্টা ছিলেন। উনি বিয়েতে গিয়েছেন, আমার বড় ছেলের বিয়েতে উনি কয়েক ঘন্টা ছিলেন। আমি সানিয়াতকে খুব ছোটবেলায় 1 বছর বয়স উনি কোলে করে, ওকে ছবি আছে এখনো আমার বাসায়, সেই শ্যামলীর বাসায়, আমাদের বাসায় উনি ওকে কোলে করে বসে আছেন। এই যে এত স্মৃতি আমার। আমি সানিয়াতকে খুব আদর করতেন। একদিন 27 নম্বরের অফিসে নিয়ে আসছি, সানিয়াতকে দেখে বলল, তুই তো বড় হয়ে গেছিস। সানিয়াত কেঁদে দিল, আমাকে বললো, বাবা উনি আমাকে তুই বললো কেন? সে ওই দিনাজপুরের অঞ্চলের মানুষ আদর করে, যাকে খুব আদর করে তাকে তুই বলে, ওরা মাকেও তুই বলে সম্বোধন করে। আমি শুক্রবার দিন উনি কোনো অনুষ্ঠানে যান না। আমার বড় ছেলে সানিয়াতের বিয়ের অনুষ্ঠান শুক্রবার, কয় তুই আমার তো বিপদে ফেললে, বলো আমাকে বিপদে ফেললে তুমি। ওর বিয়ের অনুষ্ঠানে আমি না গেলে তো আমারও মনে কষ্ট হবে, আমি যাব। এই শুক্রবার দিন উনি আসলেন। এই এত স্মৃতি, এই দেশকে উনি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। উনি যদি কখনো আপোষ করতেন, এরশাদের সাথে উনি আপোষ করেন নাই, হাসিনার সাথে আপোষ করেন নাই, ভারতের সাথে, বিদেশিদের সাথে কখনো আপোষ করেন নাই। 11 রাষ্ট্রে উনি যদি আপোষ করতেন, উনি আপোষ করেন নাই। সকল ষড়যন্ত্র হয় ভালো মানুষের বিরুদ্ধে, সৎ মানুষের বিরুদ্ধে, দেশপ্রেমিক মানুষের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় যারা দেশকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে দেশকে ভালোবেসে এই দেশকে স্বাধীন করেছেন এবং নিজের জীবন দিয়েছেন, তারপরও দেশকে ভালোবেসেছেন। সেই কারণেই
শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাত বরণ করার পর আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো মুসলমানের ভাগ্যে এত কোটি কোটি মানুষের জানাজা জুটে নাই। এই জানাজার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছেন উনি একজন সৎ মানুষ ছিলেন, খাঁটি দেশপ্রেমিক ছিলেন, মুমিন মুসলমান ছিলেন। বেগম খালেদা জিয়া তার প্রতিচ্ছবি। আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বক্তব্য আপনারা শোনেন, উনিও একই প্রতিচ্ছবি জিয়া রহমান, তারেক খালেদা জিয়া। আমরা আজকে এখানে দোয়া করবো বেগম খালেদা জিয়া যেন সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। 18 কোটি মানুষের এই রাষ্ট্র, এই ষড়যন্ত্র, এই গণতন্ত্র এবং এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে যেন আমরা রক্ষা করতে পারি। আমাদের প্রিয় নেতা যেন আমাদের মাঝে ফিরে এসে তারেক রহমান দেশের হাল ধরতে পারেন। এইটুকু বলেই আমরা মনোমুখে আমরা আল্লাহর কাছে মোনাজাত করব। আজকে একজন হাক্কানি আলেম এখানে আসেন, ওনার দোয়াটা আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। আমি নোয়াখালীতে ওনাকে সবচেয়ে ভালোবাসি, কারণ উনি সুদের বিরুদ্ধে বক্তব্য দেন, উনি হারাম হালালের বিরুদ্ধে বক্তব্য দেন। আমাদের হুজুররা যেখানে কোথাও গেলে যারা দাওয়াত দিয়ে নিয়ে যায়, উনি যদি ব্যাংকের মালিক হন তাহলে ওখানে সুদের কথা বলেন না। ওনারা বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলেন। আজকে যারা বিএসপির টিকিট পেয়েছেন এটা শেখ, এর বিরুদ্ধে ওনারা কথা বলেন। তাই ওনার মতো একজন সৎ হাক্কানি আলেম আল্লাহর কাছে হাত তুলবেন এখন বেগম খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য, দেশের জন্য, আমাদের 18 কোটি মানুষের জন্য। আমি ওনাকে আজকের এই মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করে আল্লাহর কাছে কায়মানুবাক্যে দোয়া করার জন্য সবিনয় বেদন করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বসেন বসেন দোয়া হবে। দোয়ার মাধ্যমে আমরা দেশের একজন নেত্রী, আমাদের এমপি মহোদয় বলেছেন দোয়া অনেক বড় হাতিয়ার। আজকে আমাদের এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আমার সামনে যারা আছেন, আসলে সেই মরহুম জিয়ার আদর্শ সৈনিকেরা এখনো বসে আছে। সৈনিক যতদিন মাঠে থাকবে দুশ্মন কখনো মাঠকে দখল করে রাখতে পারে না। দীর্ঘ 15টি বছর ব্রিটিশ সরকার জিয়ার আদর্শ সৈনিকদেরকে বিভিন্নভাবে জুলুম, নির্যাতন, জেল, জরিমানা, খুন, গুম, ঘরে শোয়ার অবস্থায় ছিল না, খাওয়ার অবস্থায় ছিল না, পুরো দেশটিকে জেলের মতো আবদ্ধ করে রেখে আমাদের বাকশক্তিকে বন্ধ করে দিয়ে চাইছেন। কোন জালেম বেশি দিন জমিনে টিকতে পারে না। গত জুলাই আন্দোলনের পরে 5 আগস্টে তার প্রমাণ দিয়ে গেছে। সৈনিকেরা যখন মাথা সেজে উঠছে, সে জালেম পালিয়ে যেতে ব্যর্থ হচ্ছে। আজকে আমি একটি কথা বলবো, প্রথম কথাটি হলো বিগত 15টি বছর বিভিন্ন নির্যাতন, জুলুমের কারণে দলের বিভিন্ন নেত্রী কর্মী সব বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে সবকিছু ভুলে গিয়ে আমরা যেন আবার আগের মতো সংঘবদ্ধ হয়ে সেই মরহুমের আদর্শকে যেন বাংলাদেশে ফুটিয়ে তুলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। দ্বিতীয় নম্বর কথা হলো বাংলাদেশে 98% মুসলমান। আমরা আমাদের দল সংগঠন করতে গিয়ে 98% মুসলমানদের দেশে ইসলামের মূল্যবোধের উপরে যেন কোনো আঘাত না আসে, আমাদের কারণে যেন কোনো ইসলামের মূল্যবোধের কোনো ক্ষতি না হয়, সেদিকে খুবই সচেতন থাকবে এবং দৃষ্টিকোণ রাখবে। তাহলে আমরা জাতির সামনে অত্যন্ত প্রিয় আদর্শবান হিসেবে আমরা গড়ে তুলতে পারব। তৃতীয় নম্বর কথা হলো যে দেশ এবং দল, ব্যক্তির ক্ষেত্রে দল বড়, দলের ক্ষেত্রে দেশ বড়। সবকিছু ভুলে গিয়ে
দল এবং দেশের স্বার্থে আমরা সকলে একত্রবদ্ধ হয়ে আজকের যিনি নেত্রী বেড়ে আছেন, তিনি সেই আপসীন নেত্রী। বাংলাদেশে দেখা গেছে একটা মাত্র ব্যক্তি, এটা নেত্রী এত বড় সাহসিকতার সাথে 111 থেকে অনেক আশা প্রশ্বাস দিয়েছেন, অনেক রূপ দেখিয়েছেন, কিন্তু সে 111 পর থেকে কখনো সেই আপোষ হননি। তিনি দেশের মানুষকে ভালোবাসেন, সেই জন্য সবকিছু তার সব ঐতিহ্য আদর্শ বিলীন করে দিয়ে জেলে গেছেন, তারপরে দেশের মাটি আর মানুষকে বলেননি। আমরা 26-এ নির্বাচনে যেন সে নেত্রীকে যেন আবার জিয়ার আদর্শের সে পতাকার সামনে নিয়ে যেন আমরা বিজয় মিছিল করতে পারি, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা আজকে দোয়া করব, আল্লাহ তেনাকে হায়াতে তৈয়বা দান করুন। সেই লড়াই সামনে এসেছে। আসলে আমি কথা বিগত 15 বছরে বলেছি, মসজিদে কোনো বাস্তব প্রেক্ষাপটের কথা বলতে আমি কখনো দ্বিধাদ্বন্দ্ব করিনি। অনেক চাপ এসেছে, সকল চাপের মধ্যে দিয়েও হকের উপরে ছিলাম, সেই জন্য আল্লাহ পাক যেন নিজ হাতে আমাকে রক্ষা করেছে। সেই জন্য আজও যে কোর্ট উঠছে, রায় দিচ্ছে, অনেক অনেক কথা বলবে, বলতেই পারে। আমি আমাদের নেতা যিনি আমাদের পাশে আছেন, তিনি দাওয়াত দিয়েছেন দোয়ার জন্য। দোয়ার জন্য কোনো দল, কোনো ক্ষমতা, কোনো হুঙ্কার কাউকে অপেক্ষা করতে নেই। দোয়া থাকলে দোয়া আল্লাহর জন্য করা হয়, ইসলামের জন্য করা হয়, দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। সেই জন্য আপনারা জানেন 74, 75, 71, 72, 73, 74, 75-এ 15 আগস্টের আগে পুরো দেশকে বাক্সার বানিয়ে তারা স্লোগান দিয়েছিলেন, স্বাধীন বাংলা, স্বাধীন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। আবার 75-এর আগস্টের পরে 15 আগস্টের পরে আবার তারাই স্লোগান দিয়েছিলেন, স্বাধীন বাংলা, স্বাধীন দেশ, একই রাত্রে গোষ্ঠী শেষ। আবার তারা রাস্তার মাঝে আমি সচক্ষে দেখেছি, রাস্তাতে রশি লাগিয়ে তারা বড় রুটি বানাইছেন, আর রুটির মধ্যে লেগে দিচ্ছেন, আটাল রুটি শাপলা আর খাবে না বাংলা। আটাল রুটি শাপলা রাস্তার মধ্যে রশি লাগিয়ে বিয়ের মধ্যে লাগিয়ে দিচ্ছেন। যারা এসে দেশকে নিষেধ করে দিয়ে তারা আবার সেখানে রাস্তার মাঝে লেখে দিচ্ছেন, কচুর রুটি শাপলা আর খাবে না বাংলা। খেতাকাটা মুজিবপুর আর দিব না নৌকাগুলো। খেতাকাটা মুজিবপুর, খেতাকাটা লটকে দিচ্ছেন, মুজিবপুরকে লটকে দিচ্ছেন। আবার তারা বিগত 15 বছর আগে আসি সেই নৌকাতে পা দিয়ে গোটা দেশকে জ্বালাঞ্জলি করে পুরো দেশের অর্থনীতি থেকে প্রত্যেকটি অবস্থানকে মাটির সাথে মিশিয়ে দিছে। আমরা চাই আবার 26-এর সেই নির্বাচনে যে মরহুমদের আদর্শকে নিয়ে আমরা যেন রাস্তাঘাটে দাঁড়িয়ে এই দেশকে প্রমাণ করে দিব, মরহুমদের আদর্শ থাকলে এই দেশ থাকবে, ইসলাম থাকবে, মসজিদ থাকবে, নামাজ থাকবে, খুতবা থাকবে। আমরা ইমান নিয়ে যেন দুনিয়াকে ব্যস্ত থাকি। আজকে আমাদের নেতা নেত্রী যিনি কেঁদে দিচ্ছেন বেগম জিয়ার কথা বলে, এটা আমরা বিশ্বাস করি দুনিয়াতে যারা আসছে একজন মধ্যম হবে কি হবে না। জিয়া রহমান থেকে নেই, যেটাকে গুলির আঘাতে শহীদ করে দিয়েছেন, তখন আবার এদেশের জিয়ার সৈনিকরা স্লোগান দিছে, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া, এক জিয়া লোকান্তরে। আবার দেখা যাবে খালেদা জিয়া একদিন জমিন থেকে চলে যাবে। আমরা যে খালেদা আদর্শকে বিলীন করে দিব না, আমরাও স্লোগান দিব, এক খালেদা লোকান্তরে লক্ষ খালেদা ঘরে ঘরে। সেই স্পেয়ার প্রতিজ্ঞা যদি থাকে, হিম্মত যদি থাকে, কোন বীর বাহাদুর কোন শক্তি মোকাবেলা করা সম্ভব নয়। তারা পায়ের নিচে দিয়ে যাবে, মাথার উপর দিয়ে যাওয়ার করার সুযোগ থাকবে। সেই প্রতিজ্ঞা আছে তো ইনশাআল্লাহ? একত্রবদ্ধ, একদম একত্রবদ্ধ। এটা কোনোদিন হওয়ার কোনো কারণ নেই। যারা বিচ্ছিন্ন অবস্থায় আছে, যারা বিচ্ছিন্ন অবস্থা আছে, মাল অভিযান নিয়ে আছে, বিভিন্ন ভাবে একটু দূরে দূরে আছে, আমরা তাদেরকে নিয়ে একত্র হতে পারবো তো ইনশাআল্লাহ? তাদেরকে বুঝিয়ে নিব, হ্যাঁ হইতে পারে, মানব অভিযান থাকতে পারে, 15-16 বছর হইতে পারে নাই, খাইতে পারে নাই, শুতে পারে নাই, সর্বদিকে নির্যাতন হয়েছে, জেলে গেছে, পিঠা খাইছে, কত দুলুম গেছে, তাদের
মন দুর্বল করার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ যখন আমাদের নেতা সামনে এসেছে, আবার গিয়ে আদর্শ খালেদাদের আদর্শকে নিয়ে রাস্তায় নেমেছে, আমরা সকলকে অ্যাকসেপ্ট করে সে আদর্শকে বাস্তবায়ন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমরা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আফসুল তানে মদিনা महबते वहे सकीना नूर से नूर सीना निश्क से बेहतर फसीना मेरे दुरूद सलाम और मदीना नबी फरत रमजान बलग लडुला बिकमालिही वशरत या बिजलालिही वसल्लम जमील सालिही सल्लल्लाहु अलैहि वालिही। আমরা সবাই এখন দোয়া হবে, সকলে সূরা ফাতিহা একবার সূরা তুল দাঁড়াইতে আমরা তো এই আগে দিয়ে আই বিশেষ করে শহীদ মোহন জিয়া রহমান সাহেবের জন্য দোয়া করব এবং তারেক যে এখন দেশে আসেনি, অত্যন্ত সুন্দর সুচারুভাবে দেশে আসেনি ইন্টারভিউ দিতে পারে। পাশাপাশি আজকে যিনি মেডিকেলের বেডে শুয়ে আছেন রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া, তেনার শারীরিক সুস্থতার জন্য আমরা সকলে দোয়া করব। পাশাপাশি আমাদের আমাদের মাঝে আছে, তিনি আপনাদের মাঝে দোয়া চেয়েছেন, কেউ না কেউ একটু দিতেই হবে। আল্লাহ জেলাকে পরিপূর্ণ সুস্থতা দান করে, অত্যন্ত সাহসিকতার সাথে মনকে দুর্বল না করে সকল সৈনিকদেরকে নিয়ে সামনে কাজ করতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ وعلى آله وأصحابه أجمعين. اللهم لا ولا هم إلا فرجته ولا دين إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. يا الله تشفي কিছু সৈনিকদেরকে নিয়ে, আমাদের নেতৃস্থানীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে, আমাদের সামনে নতুন যে আদর্শ সৈনিকদেরকে নিয়ে আমরা অত্যন্ত বড় আশা করি তোমার সাহিত্য দরবারে হাত তুলেছি। নতুন যে রহমান সাহেবকে নিয়ে অনেক আদর্শ আমরা জমিনে ছিল, আজকের এই মুহূর্ত পর্যন্ত অনেক সৈনিক, অনেক কর্মী, অনেক নেতৃবৃন্দ জমিন থেকে চলে গেছেন। আল্লাহ আরজ করবে এই মুহূর্তে যারা জমিন থেকে নেই, যারা কবরস্থ হয়ে গেছে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফের হাদিয়া তাদের কবর ভাগে পৌঁছে আল্লাহ মরহুমদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবর করিয়ে দাও, শহীদের দরজা তাদেরকে দান করে দিও। তাদের রেখে যাওয়া আদর্শ যেন বাংলাদেশে আমরা আবার প্রতিষ্ঠিত করতে পারি। দীর্ঘ ২ বছর ব্রিটিশ সরকারকে আল্লাহ এদেশ থেকে তাড়িয়ে দেওয়ার পরে আবার যে সৈনিকেরা সামনে অগ্রসর হয়েছে, আল্লাহ তুমি সবাইকে তোমার গায়েবী খাজানা থেকে সাহায্য দান করিও, তুমি রহমত দান করে দিও। অত্যন্ত সাহসিকতার সাথে মনোবল নিয়ে একে অপরের হাত ধরে যেন সেই বন্ধুদের আদর্শকে আবার প্রতিষ্ঠিত করতে পারে সেই তৌফিক দান করিও। আমাদের আব্বা আম্মা, উস্তাদ, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, আব্বা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র যারা জমি থেকে ছিল বিদায় নিচ্ছেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আব্বা আমার গুনাহকে মাফ করিয়ে দাও, আব্বা আমার গুনাহকে মাফ করিয়ে দাও। এত অনেক জুলুম নির্যাতন হয়ে অনেক জেলখানায় মারা গিয়েছে, গুম খুন হয়ে গুলি খেয়ে শহীদ জমিন থেকে চলে গেছে, যার কবর যেখানে আছে এই মুহূর্তে আমাদের দোয়া তাদের কবরে পৌঁছে আমাদের মুরব্বীদের কবরে দোয়া রুহানি ফজিলত আমাদের সকল প্রতি বকশিশ করো। আল্লাহ পাশাপাশি আমাদের বেগম জিয়া দেশের অত্যন্ত অসুস্থ অবস্থা, আল্লাহ তোমার কুদরত আছে, তুমি মুর্দাকে জিন্দা করতে পারো, অসুস্থ হলে সুস্থতা দিতে পারো, ক্ষমতা যে মুহূর্তে হাতে দিতে পারো, ক্ষমতা ওনাদেরকে ক্ষমতা থেকে দূর করতে পারো। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি,
বেগম জিয়াকে পরিপূর্ণ শারীরিক সুস্থতা দান করো, মানসিক সুস্থতা দান করো, রুহানি ইমানি শক্তি দান করো, এলা মনে সাহসিকতা দান করো। এলা তিনি যেন 26 নির্বাচনটা দেখে 26 নির্বাচনে বিএনপি সরকারের বিজয় দেখে যেন হাসি ফুটতে পারে সেই তৌফিক দান করে দিও। আল্লাহ যারা আপনাদের নেতৃত্ব দিচ্ছেন, আমাদের সামনে যারা আছে, এলা সকল প্রতি তুমি রহমত দান করো, পুরুষেরকে সুস্থতা দান করো, দান করো। বিএনপির সকল অঙ্গ সংগঠন যে যেখানে আছে, যারা উপস্থিত আছে, সকল প্রতি রহমত দান করিও। তুমি এই সকল প্রকার জোয়ালের জুলুম থেকে, আল্লাহ দুশ্মনের দুশ্মনী থেকে, জিনিসের সকল প্রকার ক্ষতি থেকে তাদের জান মালিক তোমার কুদরতে হেফাজত করিও। আল্লাহ ম্যাডাম এখানে আছেন, তিনি দোয়া চেয়েছেন বেগম জিয়ার জন্য, চোখের পানি ফেলতেছে। আল্লাহ আমাদের হাতগুলো খালি ফেলে দিও না, বড় আশা করে হাত তুলেছে, আশার হাতটা নড়ে সরিয়ে দিও না। এখানে যার হাত তোমার বেশি পছন্দ হয়, তার জন্য আমাদের সকলের দোয়াকে কবুল করো। যারা বিএনপির অঙ্গ সংগঠন কর্মী, তারা যেখানে আছে, যারা অসুস্থ আছেন, যে যেখানে আছে, পুরা দেশের যে যেখানে হসপিটাল আছে, সবাইকে সুস্থতা দান করো। তারেক জিয়া অত্যন্ত সুস্থতার সাথে মনোবল নিয়ে দেশে ফিরে পুরা জাতির নেতৃত্ব দিতে পারে, সেই তৌফিক দান করিও। আল্লাহ বেগম জিয়ার ছোট ছেলে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ ব্যথিত ব্যক্তি, অনেক দুঃখ নিয়ে, অনেক ক্লান্তি নিয়ে, আল্লাহ অনেক কিছু অন্তরে রেখে দাফা চাপা দিয়ে, আজকে তো গত সরকারের নেত্রী দেশ ছেড়ে পালাইছে, বেগম জিয়া পালাই নাই, তিনি জেলে গেছেন, তারপরে দেশ ছেড়ে যায় নাই। আল্লাহ তেনাকে সেই মর্ম, সেই সহযোগিতা তোমার কাজী খাবানা থেকে দান করে দিও। আল্লাহ আমাদেরকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করিও, সকল প্রকার রোগ থেকে হেফাজত করিও। আমরা সকল অত্যন্ত সততার সাথে, অত্যন্ত ন্যায়ের সাথে, আদর্শের সাথে যেন আমরা সামনে চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তুমি তৌফিক দান করিও। আল্লাহ তোমার ফজল করম, তোমার তোমার হাবিবের উসিলায় আমাদের দোয়া আমাদেরকে কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।